আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের সাথে শেয়ার করব সাজনার ভর্তা। প্রথমত গাছে থেকে সাজনাগুলো পেড়ে নিয়েছি। তারপর সাজনাগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে সাজনাগুলো ভালো করে মাখিয়ে নিব। আমি একে একে সবগুলো সাজনার গায়ে তেল মাখিয়ে নিয়েছি, সরিষার তেল দিয়েছি। তার এখন চুলার উপরে 2টা খন্তা দিয়ে একটু উঁচা করে সাজনাগুলো দিয়ে পুড়ে নেব। আর চুলার তাপমাত্রা মিডিয়াম রাখবো। সাজনাগুলো নেড়ে চেড়ে পুড়ে নেব যাতে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। এই সাজনাগুলোর ভর্তা খেতে অনেক ভালো লাগে। একবার হলো বাসায় বানিয়ে দেখুন। এভাবে আমি যেভাবে বানাচ্ছি ঠিক এরকম করে বানিয়ে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। আমি ঘুরিয়ে সাজনাগুলো পুড়ে নিচ্ছি। ঠিক এরকম করে আপনারা চুলার তাপমাত্রা মিডিয়াম রেখে ঘুরিয়ে পুড়িয়ে নেবেন। আর সাজনাগুলো পোড়ার সময় একটু কালো হয়ে গেছে, এভাবে হবেই পুড়তে সময়, কারণ এগুলো তেল দেওয়া আছে। আর আপনি পোড়ার পর দেখা যায় সাজনাগুলো আবার ভালো করে টিস্যু দিয়ে মুছে নিলেই কালি কালি ভাবটা থাকবে না। আর এই যে সাজনাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ফেটিয়ে নেব। আর চামিচ দিয়ে যেরকম করে একটু টান দিলে উঠে আসবে, কারণ সম্পূর্ণ সিদ্ধ সাজনা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো সাজনা একে একে উঠিয়ে নেব আর ভর্তা করে নেব। এতে খাওয়া অনেকটাই সুবিধা হবে। আমি একটা করে নিয়েছি, আবার আরেকটা করে নিয়েছি। এই যে 2 আঙ্গুল দিয়ে একটু ফেটিয়ে নিলাম আর চামিচ দিয়ে এভাবে উঠিয়ে নেব। এভাবে উঠিয়ে নিয়েছি সবগুলো আমি। আর এইদিকে আমি চুলার উপরে প্যান বসিয়ে দেব। অল্প সরিষার তেল দিয়ে দিলাম, কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মুসমুসে করে ভেজে নেব। তারপরে কয়েকটা রসুন দিয়ে দিলাম, সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। তারপর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, সেগুলোকে হালকা ভেজে নেব। আমি এভাবে সবগুলো পেঁয়াজ কুচি, রসুন, শুকনা মরিচ ভেজে নিলাম। এখন নামিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব টমেটো। এই টমেটোটা দিয়েই সাজনার ভর্তা মানে খেতে আরও বেশি ভালো লাগে, টক টক ভাব। আমি টমেটোটা উল্টিয়ে পাল্টিয়ে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। এই যে দেখুন এক পাশ হয়ে আসছে, আমি আরেক পাশ একটু নেড়ে দেব, তারপর নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেলে এখন এই যে আমি নামিয়ে নিব একটু পরে। মোট কথা হলো এটা ভালো করে একটু সিদ্ধ করতে হবে। এখন ঠান্ডা করে নেব। তারপর এই দিকে আবার পেঁয়াজগুলো, রসুনগুলো প্লেটে নিয়েছি। এখন মরিচ নিয়ে নিয়েছি, তার উপর একটু লবণ দিয়ে ভালো করে মরিচটা ডলে নেব। তারপর নিয়ে নিব রসুন, এরপর নিয়ে নেব ভাজা পেঁয়াজ কুচি, তারপর ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নিলাম। সিদ্ধ করা সেই টমেটোগুলো এখন দিয়ে নেব আর একটু চাপ দিয়ে এই যে উপরের ছালটা ফেলে দেব আর হাতে ডলে নেব। আর সেই মাখানো পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে দিলাম। উঠিয়ে রাখা সেই সাজনাগুলো এখন দিয়ে ভালো করে ভর্তা করে নেব। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা ভালো লাগে, টক টক খেতে খুবই ভালো লাগে। একবার বাসায় বানিয়ে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।